আমার হয়তো সমুদ্র পাড়ে বসার হইল না, কিন্তু সমুদ্রের এখান থেকে আমরা যে নিচে নামবো, নিচে ওই সাইডে যাওয়া অসম্ভব প্রায়, কারণ পুলিশ পাহারা আছে। রাতের বেলায় সমুদ্র পাড়ে কাউকে যেতে দেয় না। তো বাংলাদেশ হলে তো কথাই নাই, বাংলাদেশে তো আমরা গেছি। এখানে নিচে নামার অনুমতি এখানে দিচ্ছে না, অনেক পুলিশের গাড়ি নিয়ে পাড়ের সাইডে দাঁড়ায় আছে, কারণ এখানে কনসার্ট হচ্ছে, অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হতে পারে। কনসার্টের প্রায় কাছে চলে আসছি। আস্তে আস্তে দেখি সামনের দিকে যাই কনসার্টের ভিতরে, তবে সাবধান, ধাক্কা খাওয়া যাবে না। কনসার্ট শেষের দিকে। Nada é impossível. Foi isto a mensagem principal e eu tenho grande orgulho que tenha acontecido em Matosinhos. Viva Matosinhos! কনসার্ট শেষ, সবাই চলে যাচ্ছে। ওই যে এদিক দিয়ে নামতে চাইছিলাম কিন্তু নামতে পারলাম না। এখানে হয়তো খেলা হয়েছে, খেলার উপলক্ষে হয়তো এখানে কনসার্ট হয়েছে। এখানে হয়তো ওই যে স্টেডিয়াম সাজাইছে, ফুটবল খেলা হয়তো হয়েছে এখানে। অনেক রাত হয়ে গেছে, এখন বাসায় যাব। তবে ইচ্ছা ছিল রাতে সমুদ্র পাড়ে বসবো। লাস্ট যখন কক্সবাজার গিয়েছিলাম তখন রাত 2টার সময় কাজিনদের সাথে বসছিলাম। তো ওই চিন্তা ভাবনা করে আসছিলাম, ব্যাগের ভিতরে একটা বেডশিটও নিয়ে আসছিলাম এখানে বসার জন্য। মানে এই বেডশিটগুলো সমুদ্র পাড়ে বসার জন্য আর কি ইউজ করা হয়। তা আমার দোকানে ছিল। দিকটা কত নিরিবিলি, সবাই ঘুম। ইউরোপের এদের সব কিছুই পরিকল্পনা মতো এরা করে, এরা হুটহাট কোনো কিছু করে না। যেমন এই দিক কত নিরিবিলি, কিন্তু এখান থেকে 2 মিনিট হাঁটলেই অনেক ক্রাউড। এরা যেখানে সেখানে যে কোনো কিছুর অনুমতিও দিবে না আপনাকে। নির্দিষ্ট কিছু জায়গা থাকবে, সেখানে পুলিশের অনুমতি নেওয়া লাগবে, মিউনিসিপ্যাল থেকে অনুমতি নেওয়া লাগবে। তারপরে আপনাকে সেখানে কনসার্ট করবেন না, আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন না, আপনার যা ইচ্ছা আপনি করেন, কিন্তু ফার্স্ট যেই পৌরসভা সেখান থেকে অনুমতি প্লাস পুলিশ থাকবে ওইখানে, না হলে আপনি পারবেন না অনুষ্ঠান করতে। তো এটা শুধু আমাদের জন্য বা অন্য কান্ট্রির আমরা যারা আছি তাদের জন্য না, এটা এদেশের মানুষের জন্য। অনুমতি ছাড়া আপনি কোথাও কিছু করতে পারবেন। রাতে আজকে প্রায় 4 বছর পর রাতে বাইক নিয়ে ঘুরতেছি। আমি আসার পরে সেভাবে সময়ও বের করতে পারি নাই, সময়ও হয় নাই। আমার সময় হলে যাদের সাথে ঘুরবো তাদের সময় হয় না। হয়তো বা যারা আমার ব্লগ দেখেন দেখবেন আমি একা একাই বিভিন্ন রাষ্ট্রে ঘুরি। আমার সময় হলে তাদের হয় না, তাদের হলে আমার হয় না, কিন্তু আমাকে তো ঘুরতে হবে। আর ভাইকে পাবো আর কয়দিন। ভাইয়ের কাগজপত্র হয়ে গেলে, কার্ড পাইলে ভাই দেশে যাবে। ভাবি অপেক্ষা করতেছে। কি বলেন ভাই, যাবেন না দেশে? ভাই ব্যাচেলার থাকেন, ব্যাচেলার থাকার মজা অন্যরকম। প্যারা দিবে, বুঝছেন? যেই শান্তির আশা করতেছেন শান্তি পাবেন না, প্যারা খাবেন। এমন রাত করে ঘুরতেও পারবেন না। আর যারা বিবাহিত এদের কাছ থেকে দূরে থাকবেন, এরা আপনাকে উস্কানি দিবে বিয়ে করার জন্য। ভুলেও ওই উস্কানিতে পা দেওয়া যাবে। যেমন এই যে ব্রাজিল তো করেন অন্যজনের উস্কানিতে, নিজের বুদ্ধিতে আপনি ব্রাজিল না। ভাইকে কেউ একজন গল্প শুনে ক্লাস 5-এ, যে ভাইয়ের ব্রাজিলের 5টা কাপ, ব্রাজিল অনেক ভালো টিম। ভাই সেই গল্প শুনা আজকে ব্রাজিলের সাপোর্টার। ভাই পরিবর্তন হবেন নাকি? হবেন না? যাওয়ার সময় দেখাইছিলাম ওই যে সামনে একটা মেলা হচ্ছিল, মেলার জন্য সাজাইছে, এটা বাচ্চাদের বিনোদনের জন্য ইয়ে করছে। আমাদের প্ল্যান চেঞ্জ, আমরা এখন লুইস ব্রিজের দিকে যাব। রাতে যেই ভিউ ব্রিজের আমি একবার দেখছি আসা পর্যন্ত। রাতে এদিকে তো আসা হয় না, বাসায় যেতে যেতে রাত 1:30-2টা বেজে যায়।
পর্তুর যে ব্রিজ, লুইস ব্রিজ, এটা পর্তুগালের অনেক ঐতিহাসিক একটা ব্রিজ। এটা দেখার জন্য প্রচুর মানুষ আছে এখানে। তো আজকে রাতের ভিউ হিসাবে রাতের ব্লগ দেখাবো পর্তুর লুইস ব্রিজের রাতের ভিউটা। সামার আসলে অনুষ্ঠান হবেই, মিস যাবে না অনুষ্ঠান। প্রতিটা নাইট এরা এনজয় করে এটা। ওই যে গায়া দেখা যায়, এই সিটির নাম গায়া, এটা খুবই ওই পার। কিন্তু সিটি থেকে গায়া অনেক বেশি ভালো লাগে, অনেক নিরিবিলি। গায়ার বাড়িগুলো অনেক সুন্দর। পর্তু সিটিতে যত বাড়ি আছে এগুলো অনেক বছর পুরনো। এদের ট্রেডিশন, ঐতিহ্য এটা বহন করে। আর এদের প্রতিটা বাড়ির সাথে এদের কোনো না কোনো স্মৃতি বা এদের যে কোনো একটা কালচার আছেই। সবাই মাছ ধরে। আমি বুঝছেন সেদিন প্রিন্সিপাল অফিসে গেছিলাম, কথা বললাম, তো ওরা বলতেছে আমরা তো লাইসেন্স করি না। আমাকে বললো এই অ্যাড্রেসে যা, গেলেই করে দিবে।